মালয়েশিয়ার একটি ভালো মানের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেখানে 100% ভিসার রেশিও এবং খুব দ্রুত ভিসা অ্যাপ্রুভাল হয়, তাহলে দেরি না করে সেগি ইউনিভার্সিটি মে 2025 সেশনে অ্যাপ্লাই করতে আজই আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন মালয়েশিয়া থেকে বলতেছি। অনেকে আপনারা আমাকে চিনেন। আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং মালয়েশিয়াতে বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, এই আর কি। তো আজকে আমি মূলত সেগি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। আমি সেগি ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ গত নভেম্বর মাসে 2024 থেকে আমি অফিসিয়ালি সেগিতেও কাজ করতেছি। সেগি ইউনিভার্সিটি সম্পর্কে প্রথমে একটু বলে নিই। আমি আগেও আরেকটা ভিডিও দিচ্ছি সেগি নিয়ে, তারপর আবার এখানে বলি। সেগি ইউনিভার্সিটি হচ্ছে মালয়েশিয়ার একটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টপ র্যাঙ্কিং, যে 5-6টা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেমন টেলর্স, ইনটি, মোনাশ, এশিয়া প্যাসিফিক বা সেগি, এইসব ক্যাটাগরির যে ইউনিভার্সিটি টপ, অর্থাৎ প্রাইভেটের মানের যেগুলো ধরা, মানে সরি পাবলিকের মানের যেসব ইউনিভার্সিটিগুলো ধরা হয়, তার মধ্যে সেগি হচ্ছে অন্যতম। সেগিতে অসংখ্য সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং থেকে ডাক্তারি থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল, প্লাস হচ্ছে আপনার আইটি প্রযুক্তি, তারপর হচ্ছে আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট, অসংখ্য সাবজেক্ট আছে। এখন সেগি ইউনিভার্সিটিতে অনেক বেশি বাংলাদেশি স্টুডেন্ট আসে না, বা আসলেও অনেকেই কন্টিনিউ করতে পারে না। সেটার কারণ হচ্ছে এটা একটা এক্সপেন্সিভ ইউনিভার্সিটি। আমি যে কয়েকটা ইউনিভার্সিটির নাম বললাম, সেম ক্যাটাগরি, সেম মানে ইউনিভার্সিটি, এবং কস্টিংও মোটামুটি অলমোস্ট কাছাকাছি আর কি, 18-20 ডিফারেন্স এই ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি। তো এই ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশ থেকে আমি গত কয়েকদিন না, গত 1 বছরে বলবো যে অনেক স্টুডেন্টই নক করছে, তারা ওখান থেকে ট্রান্সফার হইতে চাইছে, বা একটু লো বাজেটে বা একটু মধ্যমান ইউনিভার্সিটি আসতে চাইছে। এইসব স্টুডেন্টগুলো কারা? এরা আসলে ফাইন্যান্সিয়ালি অত স্ট্রং না, দেশ থেকে এদেরকে রং ইনফরমেশন দিয়ে নিয়ে আসছে এই টাইপের। না, আমার ক্ষেত্রে আমি সেটা করব না। আমি আপনাদেরকে বলবো, যারা অরিজিনালি পড়াশোনা করতে চান এবং ফাইন্যান্সিয়ালি ফুল টিউশন ফির ব্যাকআপ আপনার বাংলাদেশ থেকে অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে দিতে পারবে, তাদের জন্য সেগি ইউনিভার্সিটি। আপনি সেগি ইউনিভার্সিটি যদি পড়াশোনা করেন, অবশ্যই আপনার সার্টিফিকেটের ভ্যালু আপনার কেরিয়ারের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট আপনি যদি এখানে পড়তে পারেন। এখানে অন এভারেজে আপনার ব্যাচেলারের ক্ষেত্রে আপনার, আমি আরেকটা জিনিস বলে রাখি, ওদের টোটাল 3টে ইনস্টিটিউট। এটা হচ্ছে সেগি ইউনিভার্সিটি কলেজ, সেগি কলেজ, আর এটা হচ্ছে সেগি ইউনিভার্সিটি। তো সেগি কলেজ হচ্ছে ওদের 2টা ক্যাম্পাস আছে, আর সেগি ইউনিভার্সিটি ওদের মেইন ক্যাম্পাস, যেটা বিশাল ক্যাম্পাস, খুব সুন্দর পরিবেশ। ওখানে আপনার পাবলিক ইউনিভার্সিটির ভাইব পাবেন ওখানে আপনারা, ঠিক আছে। অন্যরকম একটা এনভায়রনমেন্ট, গেলেই ক্যাম্পাস দেখলেই ভালো লাগে, সেগি ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখলেই ভালো লাগে। আপনারা চাইলে ইউটিউবে যে সেগি ইউনিভার্সিটির ক্যাম্পাস লিখতে আপনারা এটার ক্যাম্পাসের ভিডিও পাবেন, কোতা দামানসারা, যেটা মেইন ক্যাম্পাস আর কি সেগি ইউনিভার্সিটির। আর কলেজগুলোতে ওরা মূলত হচ্ছে ফাউন্ডেশন এবং ডিপ্লোমা প্রোগ্রামগুলো হচ্ছে কলেজ লেভেলে, এবং ব্যাচেলার লেভেলের, পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডি লেভেলের সাবজেক্টগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে ওদের পড়ানো হয় আর কি। যে যাই হোক, মূল বিষয় আসি, টিউশন ফির ব্যাপারটা। এখানে আপনার ফাউন্ডেশনে করতে গেলে আপনার টিউশন ফি অন অ্যাভারেজে 30,000 রিঙ্গিত প্লাস মাইনাস হয় সাবজেক্ট বেদে। প্লাস হচ্ছে আপনার ডিপ্লোমা করলে সেটা 50,000 থেকে 60,000 রিঙ্গিতের মতো হয়ে যায় ডিপ্লোমার ক্ষেত্রে। এবং আপনি যখন ব্যাচেলার করবেন, টিউশন ফি আপনার অলমোস্ট 80 থেকে 1 লাখ রিঙ্গিত হয় সাবজেক্ট ওয়াইজ। এবং ফার্মাসিউটিক্যাল বা ডাক্তারি যে সাবজেক্টগুলো, মানে এমবিবিএস এর ক্ষেত্রে কস্টিং সেটা আরও বেশি হয়, সাবজেক্ট ওয়াইজ। এটা মোর দেন ফার্মাসির ক্ষেত্রে 1 লাখের বেশি হয়ে যায়, এবং এমবিবিএস এর ক্ষেত্রে এটা 2 লাখ 3 লাখ রিঙ্গিত পর্যন্ত ছাড়ায় আর কি। এই হলো আপনার টিউশন ফি, যাদের বেসিক ধারণা আপনাদের দিলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই স্পেসিফিক বলেন, স্পেসিফিক কেন বলতে পারতেছি না, কারণ ব্যাপারটা হচ্ছে এটা তো অসংখ্য সাবজেক্ট, তো এক এক সাবজেক্টের টিউশন ফি এক এক রকম। তবে আমি অন এভারেজে বলে দিলাম যে ফাউন্ডেশন আপনাদের অন এভারেজে 30,000 রিঙ্গিত যাবে, ডিপ্লোমার ক্ষেত্রে 50 থেকে 60,000 রিঙ্গিত যাবে, এবং ব্যাচেলারের ক্ষেত্রে সেটা 70+, অর্থাৎ 80 ধরেন, 80,000 রিঙ্গিত থেকে শুরু করে 1 লাখ রিঙ্গিত বা তার প্লাস মাইনাস হবে ব্যাচেলারের ক্ষেত্রে। এখন সেকেন্ড ইউনিভার্সিটিতে আসতে হলে কিন্তু আপনাদেরকে স্টুডেন্টদেরকে নর্মালি 1 বছরের টিউশন ফি দিয়ে আসতে হয়। প্লাস হচ্ছে ওদের ইএমজিএস ফিটা হচ্ছে ওদের 2800 রিঙ্গিত নেয় ওরা আর কি। সরি, ইএমজিএস ফিটা ওদের আরেকটু বেশি, প্রায় 3200 রিঙ্গিতের মতো ওরা ইএমজিএস ফি নেয়। প্লাস হচ্ছে আপনাকে যখন ভিসা টিসা হবে ফ্লাইটের আগে, আপনাকে আপনার যে টোটাল টিউশন ফি, সেখান থেকে 1 বছরের টিউশন ফি দিয়ে আসতে হবে আপনাদেরকে।
এটা হচ্ছে সেগি ইউনিভার্সিটির পেমেন্ট সিস্টেমটা বা প্রথম ধাপের কস্টিংটা। আমি আবারও বলবো, সেগিতে যারা আপনারা পড়াশোনা করতে চান, যাদের ফুল টিউশন ফির ব্যাকআপ বাংলাদেশ থেকে আসবে, আপনার পরিবার আপনার ফুল টিউশন ফি দিতে পারবে, একমাত্র তারাই আসবেন। কারণ এখানে থেকে আপনার এখানে যে পড়াশোনার মান, প্রেশার, সেটা নিয়ে আপনি জব করাটা খুব ডিফিকাল্ট। আপনি হয়তো বা উইকেন্ডেতে, পাবলিক হলিডেতে একদিন দুই দিন, সর্বোচ্চ মাসে 5 দিন 6 দিন একটা পার্ট টাইম জব করতে পারবেন। যদি আপনি প্রপার পড়াশোনা করতে চান, আপনি যদি কাজ করে পড়াশোনা করতে চান, আপনার নিজের টিউশন ফি নিজে ব্যাকআপ দিতে চান, এটা খুবই ডিফিকাল্ট এবং এটা সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে। সেকেন্ড ইউনিভার্সিটির রুলস রেগুলেশন বা পড়াশোনার মান বা যে প্রেশার ওদের ওখানে, ওটা আপনি নিজের টিউশন ফি ব্যাকআপ দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমার এক্সপিরিয়েন্স, এখন অনেকে হয়তো বা বলতে পারেন সম্ভব, দিতেছি, এগুলো আমার জানা মতে এক ধরনের রং ইনফরমেশন। আমি যেটা কখনোই প্রোভাইড করতে চাই না। আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা এখানে বলতেছি, কারণ আমি দীর্ঘ 9 বছর হয়ে গেছে এই মালয়েশিয়াতে আসি এবং 5 বছর ধরে স্টুডেন্ট ভিসা নিয়ে, মোর দ্যান 5 ইয়ার্স, অলমোস্ট 6 বছরের মতো স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছে। সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে চাই না কোনো ভুলভাল ইনফরমেশন দিতে আর কি। তো আমি বলবো, সেগি ইউনিভার্সিটিতে যারা নেক্সট ইনটেক অর্থাৎ মে 2025 ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চান, তারা দেরি না করে আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস, ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশন ঢাকার অ্যাড্রেস দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি আমার অফিস ভিজিট করতে পারেন অথবা অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের ফার্দার আপনার আরও বেশি ইনকোয়ারি যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাকে ডিরেক্টলি নক করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে রেসপন্স করার জন্য, সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। এই আর কি। ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওতে আমি ছোট্ট করে মানে যা বললাম এটা একটু সামারি আকারে আপনাদের বলে আরো বোঝার সুবিধার্থে। মালয়েশিয়াতে সেগি ইউনিভার্সিটি 2025 ইনটেকে যারা অ্যাপ্লাই, 25-এর মে ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন, তারা দেরি না করে আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। সেগি ইউনিভার্সিটি মালয়েশিয়ার খুবই ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এখানে ভিসা রেশিও 100%। এখানে আপনার ভিসার অ্যাপ্রুভাল সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে এমবাসি ইন্টারভিউতে ডাকেই না। এইটা একটা ব্যাপার হচ্ছে। এখানে যাদের ফুল টিউশন ফির ব্যাকআপ ফ্যামিলি থেকে দিতে পারবে এবং প্রপারলি যারা পড়াশোনা করবেন তারা এখানে আসতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য সেগি ইউনিভার্সিটি খুবই ভালো এবং ভালো একটা পজিশনে আছে। সো আপনারা যারা সেগিতে অ্যাপ্লাই করতে চান, দেরি না করে সরাসরি আমি নওশাদ হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশন যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে আপনাদের সাথে আবার আসবো, দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।